এই কাটা তার হঠাৎই ঢাকার ব্যস্ততম কোনো রাস্তার মোড়ে গাড়ি থামে। থরে থরে সাজানো খাবারের প্যাকেট নামে গাড়ি থেকে। সেসব প্যাকেটের দিকে তাকিয়ে কোনো রকম হই হুল্লোড় কাড়াকাড়ি নেই, বরং চোখে মুখে আনন্দ আর হাতে 1 টাকার কনফিডেন্স নিয়ে লাইনে শিশু কিশোররা। রচনা করে অন্য বাংলাদেশ, যে বাংলাদেশের লাল সবুজ মানে মর্যাদা এবং মানবতা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য 1 টাকায় খাবারের খবরটি ইতোমধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে। খাবারের সাথে খবর যারা করল তারা বিদ্যানন্দ। এদেশে প্রায় সকল শিক্ষিত তরুণরা জানেন বিদ্যানন্দের আদ্যপ্রান্ত। যখন আমরা স্পটে খাবার বিতরণের জন্য যাই, তখন দেখা যায় যে বাচ্চাগুলো গাড়ি দেখা মাত্র মানে তারা খুশিতে বলে উঠে যে 1 টাকার ভাইয়েরা চলে আসছে আমাদের খাবার দেওয়ার জন্য। তারা অনেক আনন্দে আমাদের স্পটগুলোতে ছুটে আসে। আমরা যে তাদেরকে খাবারটা দিচ্ছি তারা যেন না মনে করে যে আমরা তাদের দান করছি, তারা যেন নিজে বলতে পারে বা অন্য কেউ যদি জিজ্ঞেস করে অন্য কারো কাছে যেন বলতে পারে যে আমি 1 টাকা দিয়ে খাবারটা কিনে খেয়েছি। গত কয়েক বছর ধরে নানান অভিনব অভিযানের অভিযাত্রী বিদ্যানন্দের গন্তব্য মানুষের ভালো থাকা, দুস্থের অনাহারের সহায় হওয়া, কখনো বা অনাথ শিশুর অবারিত আশ্রয়। তাই তো পেশায় ইঞ্জিনিয়ার, স্থপতি, আর্টিস্ট, চিকিৎসক,
বা ছোট্ট উদ্যোক্তারাও বিদ্যানন্দের নেশায় ছুটে যান কেরানীগঞ্জ বা মিরপুরের বিশাল রান্নাঘরে, যেখানে সবাই মিলে রান্না, গোছানো, নিজ হাতে খাবার রেডি করা সবকিছুরই তৃপ্তি নেন। আর হয়তো 1 টাকায় কেনেন বলেই ভালো মন্দ বলার অধিকারও থাকে কিন্তু মানুষের। মাঝে মাঝে হলদি মরিচ বেশি পইরা যায়, লবণ কম হয়ে যায়। তো এই খাওয়ান কি সবসময় আসে আপনাদের? রাত্রেবেলা দিয়ে যায় ওরা, এই যে 1 টাকা, এই যে বিদ্যানন্দের খাবার? হ্যাঁ আসে আসে, না, আসে আসে। আসে, হ্যাঁ হ্যাঁ আসে না, এখানে দিয়া যায়, 1 টাকার খাওয়ানি দিয়া যায়। দেয়া যায় না? হ্যাঁ, আচ্ছা। খিচুড়ি না দিয়ে ভাতই দিয়ে নেওয়া, সবাই বাঙালি না ভাত পছন্দ করে। আমি এই ব্যবসার ফাঁকে রিক্সা চালাই মাঝে মাঝে, অর্থনীতিতে দুর্বল। ঠান্ডায় রাতে রাতে খাইছেন? এখন বাসায় যেতে পারিনি, মানে আমি 2-3 ঘন্টা চালাই তো, তা আজকে বাসায় যেতে পারিনি, এখন গ্যারেজ তো বন্ধ, এই জন্য কি করবো, ঘুমানো তো জায়গা নাই, ঘুরতেছি আর কি। আলহামদুলিল্লাহ। আগে আগে এই খাবার পাইছেন? আগে কখনো এই যে দেয় খাবারের? না, আমি তো রাত্রে কোথাও থাকি নেই, মানে আজকে আমি একটু ওই পাঠ্যপুস্তকে পড়ি যে বড় হলে মানুষের সেবা করব, গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, এই ধরনের কথাগুলো যখন পড়ি তখন এক ধরনের ড্রিম কাজ করে যে বড় হয়ে আমিও খাবার দেবো, আমিও মানুষের পাশে দাঁড়াবো। বাট করব করব বললেও কিন্তু আসলে করাটা হয়ে ওঠে না, কারণ একার পক্ষে কখনো সম্ভব হয় না এত চ্যালেঞ্জিং একটা কাজ করার। তো সেই জায়গায় আমরা লাকিলি বিদ্যানন্দকে পেয়েছি পাশে, এবং বিদ্যানন্দর হয়েই সেই কাজটা কিন্তু, সেই স্বপ্নগুলো কিন্তু, ছোট্ট ছোট্ট সেই স্বপ্নগুলো আমরা বাস্তবে পরিণত করার সাহসটা কিন্তু আমরা পাচ্ছি বিদ্যানন্দের মাধ্যমে। সবাই একরকম হবে তা না, এক একজন এক এক রকম হবে, স্বাভাবিক। তো কেউ কেউ থাকবে যারা হচ্ছে কি যে বনে ঘরের খেয়ে বনের মোষ তরাবে, আমরা হয়তো সেই দলে যুক্ত হয়েছি। তো আমরা আসলে চেয়েছি ইন্সপিরেশনাল একটা গল্প তৈরি করার জন্য, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হোক, আমাদের মতো যারা আছে তাদের জন্য হোক। এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে কি যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা এখনো কিন্তু বকে যাওয়ার দলে না। আমরা কিন্তু চাইলে করতে পারি, সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারি, যে কোনো মুহূর্তে তাদের মুখে খাবার তুলে দিতে পারি। আমাদের যে বিষয়টা আমরা আসলে সংখ্যাগত কোনো প্রতিষ্ঠান বা কোনো কাঠামোবদ্ধ কোনো প্রতিষ্ঠান আমরা করতে চাইনি। আমরা করতে চাই যে এমন একটা প্রতিষ্ঠান যেটা মানুষকে আসলে স্বপ্ন দেখাবে বাঁচার এবং বেঁচে থাকার, এবং সমাজের সাম্যতা তৈরি করবে যে প্রতিষ্ঠানটা। আর এই বিদ্যানন্দের এই কাজটা, এটা আমাদের কাছে একটা লাইফ স্টাইলের মতো, একটা প্যাশনের মতো, আমরা সেই কাজটাই করছি। আর যেহেতু 365 দিনই কাজটাই আমরা করি, নিয়মিত কাজটাই করি, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে।
শীতের রাতে রাস্তায় রাস্তায় কম্বল পৌঁছে দেওয়া, অনাথ শিশুদের পড়তে বসানো বা সমুদ্র স্নানে নিয়ে যাওয়া সবই বিদ্যানন্দের আনন্দের লিস্টে। এই ছোট ছোট ইচ্ছে পূরণের আনন্দের ঠিকানায় বুঁদ হয়ে থাকা বাংলাদেশের যুবক, তরুণী, কিশোরদের মনের আলোটার পিছু করতে ইচ্ছে করে। জানতে চাই, জানাতেও চাই, কারা এই বাংলায়।